সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। এখন আপনার সাবজেক্ট যদি আই হয় তাহলে আপনার অক্সিলারি ভার্ব এম হবে, এটা খুব সহজে আমরা ধরতে পারছি। কিন্তু সাবজেক্ট যদি আই হয় এবং এটা যদি পাস্ট টেন্সে হয় তাহলে ওয়াজ হবে। সাবজেক্ট যদি আপনার আই হয় এবং যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হয় তাহলে আপনার হ্যাভ হবে, অথবা পাস্ট টেন্সে হলে হ্যাড হবে, অথবা ফিউচার টেন্সে হলে আপনার উইল হ্যাভ হবে। এই যে পার্থক্যগুলো, এগুলো আমাদের একটু জানতে হবে। আমরা যদি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট না জানি তাহলে আমরা সঠিকভাবে বাক্য বলতেও পারবো না, বাক্য লিখতেও পারবো না। এই বিষয়টাকে মাথায় রেখে আজকের এই লেসনটা তৈরি করা, সেটা হচ্ছে কোন সাবজেক্ট সিঙ্গুলার হলে অক্সিলারি ভার্ব কিভাবে সিঙ্গুলার হচ্ছে, সাবজেক্ট প্লুরাল হলে অক্সিলারি ভার্ব কিভাবে প্লুরাল হচ্ছে, এই জিনিসগুলো আপনারা জানার চেষ্টা করব এবং এই ভিডিওটি শেষ পর্যন্ত একটু কষ্ট করে থাকতে হবে। বিফোর দ্যাট, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল Panglish. We're trying to make your English learning journey easy. Learn English with fun, and that is our motto, and we're following that. আপনি যদি 24/7 আমাদের সাথে কানেক্টেড থেকে ইংলিশ শিখতে চান, প্লিজ লাইক আওয়ার ফেসবুক পেজ এন্ড জয়েন আওয়ার ফেসবুক গ্রুপ, সেগুলো লিংক ভিডিও ডেসক্রিপশন দেওয়া আছে। আর আপনি যদি প্রফেশনাল গাইডেন্স চান ইংরেজি শেখার ক্ষেত্রে, ইউ ক্যান কন্ট্যাক্ট উইথ আস। আমাদের সাথে কন্ট্যাক্টের ডিটেইলস আপনি ভিডিও কমেন্টে পিন করা অবস্থায় পেয়ে যাবেন। এবার চলুন আমরা যে কম্পিউটার স্ক্রিনে এবং টোটাল রুলস রেগুলেশন গুলো দেখিয়ে নিয়ে আসি। একটু ভালো করে দেখবেন। এই পিডিএফটা যদি আপনাদের দরকার হয় তাহলে ভিডিওর কমেন্টে আপনার জিমেইল অ্যাড্রেসটা কমেন্ট করে দিবেন, আমরা আপনাকে পাঠিয়ে দিব ইনশাআল্লাহ। চলুন আপনি যে কম্পিউটার স্ক্রিনে। আজকে আমরা রাইটিং এর 10ম ক্লাস করতে যাচ্ছি, which is really important. সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। এগ্রিমেন্ট মানে বোঝাচ্ছে এখানে চুক্তি, তার মানে হচ্ছে কোন ধরনের সাবজেক্টের সাথে কোন ধরনের ভার্ব বসে, অথবা যদি একটু উল্টা করে বলি কোন ধরনের ভার্বের সাথে কোন ধরনের সাবজেক্ট ব্যবহার করা যায়, সেই জিনিসগুলো আজকে আমরা জানার চেষ্টা করব। সো লেটস স্টার্ট। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট জানা খুবই গুরুত্বপূর্ণ রাইটিং ইংলিশ এর ক্ষেত্রে, কারণ সামান্য কিছু ভুলের জন্য যে কারো লেখা পাঠকের কাছে হয়ে উঠতে পারে বিরক্তিকর। তাই লেখার ক্ষেত্রে সঠিক সাবজেক্টের সাথে যদি সঠিক ভার্বের প্রয়োগ করা না যায় তবে সে লেখা যতই ভালো হোক না কেন তা মূল্যহীন। তাই আমরা এই ক্লাসে সাবজেক্ট অনুসারে ভার্বের প্রয়োগ শিখব। এখানে সিঙ্গুলার ভার্ব, এখানে আমি সিঙ্গুলার ভার্ব বলতে বোঝাচ্ছি আপনার এম, ইজ, হ্যাজ, ওয়াজ, এরা সবসময় কিন্তু সিঙ্গুলার হিসেবে ব্যবহৃত হয়। আরও একটা আছে, সেটা হচ্ছে ডাজ। এরা বাই ডিফল্ট হচ্ছে আপনার সিঙ্গুলার ভার্ব। এম, ইজ, হ্যাজ, ওয়াজ এবং ডাজ অল টাইম এরা সিঙ্গুলার হিসেবেই বসে। প্লুরাল আর এবং ওয়ার, তারপরে হচ্ছে এটা সবসময় আপনার প্লুরাল হিসেবে বসে, আর এবং ওয়ার। এবং আরটা হচ্ছে ইউ এর ক্ষেত্রে যদি আপনার সেকেন্ড পারসন হয়ে থাকে তাহলে হচ্ছে আপনার অক্সিলারি হিসেবে বসে, তবে ওয়ারটা সবসময় হচ্ছে আপনার প্লুরাল হিসেবে বসে। অক্সিলারি ভার্ব সিঙ্গুলার প্লুরাল দুটো হিসেবে ব্যবহৃত হয়। যেমন ধরেন একটা উদাহরণ দেই, হ্যাভ। হ্যাভ কিন্তু আয়ের সাথেও বসে আবার উই এর সাথেও বসে, এই জন্য বলা হচ্ছে যে বাকিগুলো হচ্ছে আপনার সিঙ্গুলার প্লুরাল দুইটার সাথেই বসে। তো আমরা প্রথম রুলসের দিকে চলে যাই, সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন 1। সাধারণত সাবজেক্ট হিসেবে আই হলে এম, হি অথবা শি হলে ইজ, ইউ, দে এবং বা ওয়াই হলে প্লুরাল নাম্বার বসে। এটা তাহলে কোন টেন্সে? এটা দাঁড়াচ্ছে হচ্ছে প্রেজেন্ট টেন্সের রুলস এটা। তাহলে আই এর ক্ষেত্রে আই অ্যাম আ স্টুডেন্ট অথবা আই অ্যাম আ প্রফেশনাল পারসন। রহিম ইজ এ ডক্টর, দে আর প্লেয়ার। অ্যাপ্লিকেশন 2 কি বলছে দেখুন। অ্যাপ্লিকেশন 2 বলছে সাবজেক্ট হিসেবে একাধিক পারসন বসলে সাধারণত তার সিনক্রোনাইজেশন হয় 2, 3, 1। তার মানে যদি একটা সেন্টেন্সে একের অধিক সাবজেক্ট থাকে সেক্ষেত্রে প্রথমে সেকেন্ড পারসন, তারপর থার্ড পারসন, তারপর ফার্স্ট পারসন বসে, সেকেন্ড, থার্ড, ফার্স্ট এই ক্রমানুসারে বসে। তবে দোষী সাব্যস্ত হলে, সেখানে যদি কোনো বিষয়ে দোষ করেছে তারা এবং সেটা প্রমাণিত হয় তাহলে 1, 3, 2। তার মানে প্রথমে আগে আপনার নিজের দোষ স্বীকার করতে হবে, তারপর থার্ড পারসন, তারপর সেকেন্ড পারসন। তো নর্মালি যেটা দেখা যাচ্ছে যে থার্ড পারসন সবসময় মাঝখানেই থাকছে, 1 এবং 2 এদিক সেদিক হচ্ছে। তাহলে প্রথমে কি বসতেছে? ফার্স্ট, তারপর হচ্ছে থার্ড এবং তারপর হচ্ছে সেকেন্ড পারসন অনুসারে বসে। ইউ, হি অ্যান্ড আই গো দেয়ার, এখানে প্রথমে কি বসলো? প্রথমে সেকেন্ড, তারপর হচ্ছে থার্ড, তারপরে ফার্স্ট। আর যখন গিলটি তখন আই আগে, আই, হি অ্যান্ড ইউ আর গিলটি। আচ্ছা, এরপরে কি আসছে? অ্যাপ্লিকেশন 3। ইচ, এভরি, সাম, নো, নান, আইদার, নাইদার, ওয়ান ইত্যাদি যদি সাবজেক্টের অংশ হয়, তার মানে আপনার সাবজেক্টে যদি এগুলো থাকে তাহলে সাবজেক্টের ভার্বটি সিঙ্গুলার হবে, তারপরে যে ভার্ব আসবে। আর এই ওয়ার্ডগুলোর পরে যদি অফটা থাকে তাহলে নাউন বা প্রোনাউনগুলো প্লুরাল হয়। এভরিবডি, দেখুন এভরি হচ্ছে আপনার সাবজেক্টের অংশ, তাহলে ভার্বের এরপরে যে ভার্বটা আসবে সেটা সিঙ্গুলার হবে। এভরিবডি লাইকস দেয়ার মাদার। ঠিক আছে, এটা সাবজেক্টের যে ভার্ব, এভরিবডি লাইকস দেয়ার মাদার। এখন ইচ আমাদের এখানে ছিল, তাহলে ইচ এর পরে অফ দা বসেছে, তাহলে তারপরে যে ভার্বটা মানে আপনার নাউনটা হবে বা প্রোনাউনটা হবে সেটা প্লুরাল হবে। ইচ অফ দ্য গার্লস, কিন্তু আপনার সাবজেক্ট ভার্ব যেটা সেটা সিঙ্গুলারই থাকবে। ইচ অফ দ্য গার্লস ওয়াজ অ্যাবসেন্ট।
এরপরে আছে হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন 4, অ্যান্ড দ্বারা দুইটা নাউন বা প্রোনাউন যদি যুক্ত হয় তাহলে প্লুরাল হয়, যুক্ত থাকলে ভার্ব প্লুরাল হয়। অর বাট নট দ্বারা যুক্ত থাকলে সেকেন্ড নাউন বা প্রোনাউন অনুসারে বসে। দেখুন অ্যান্ড দ্বারা যুক্ত হয়েছে কে, আই এবং রহিম, তাহলে এরপরে যেটা বসবে সেটা কি হবে, প্লুরাল হবে ভার্ব। আই অ্যান্ড রহিম গো দেয়ার। আর এছাড়া আরেকটা যেটা রুলস আছে সেটা হচ্ছে যে অন্য কিছু দিয়ে যদি যুক্ত হয়, অর বাট নর, অর বাট নর এগুলোতে যুক্ত হয় তাহলে সেকেন্ড যে নাউন বা প্রোনাউনটা থাকবে সেই অনুযায়ী ভার্ব বসবে। তাহলে ইউ আর করিম, তাহলে করিম থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এখানে গোজ বসেছে, ইউ আর করিম গোজ দেয়ার। এরপরে হচ্ছে অ্যাপ্লিকেশন 5, সময়, ওজন, বয়স, পরিমাণ, অর্থ, একক দূরত্ব ইত্যাদি প্লুরাল অর্থ প্রকাশ করলেও পরবর্তী ভার্বটি সাধারণত সিঙ্গুলার নাম্বার হয়। 60 মাইলস ইজ আ লং ডিস্টেন্স। 60 মাইলস ইজ আ লং ডিস্টেন্স কি বলা হচ্ছে, সময়, টাইম, ওয়েট, এজ, কোয়ান্টিটি, মানি, ইউনিট, ডিস্টেন্স তার মানে একক দূরত্ব ইত্যাদি প্লুরাল অর্থ প্রকাশ করলেও তারপরে যে ভার্ব আসে সেটা, যেমন 60 মাইলস এটা কিন্তু প্লুরাল, তারপর ওইটার পরে যে ভার্বটা হবে সেটা হচ্ছে সিঙ্গুলারই হবে। নাও অ্যাপ্লিকেশন নাম্বার 6, অ্যান্ড দ্বারা দুটো পদবি ডেজিগনেশন একই ব্যক্তিকে নির্দেশ করলে প্রথম পদের আগে দা বসে এবং ভার্ব হয় সিঙ্গুলার। আর দুটো ব্যক্তিকে নির্দেশ করলে দুই পদের আগেই আপনার হচ্ছে দা বসে এবং ভার্ব হয় প্লুরাল। যেমন দ্য হেডমাস্টার অ্যান্ড দ্য সেক্রেটারি। এখন দ্য হেডমাস্টার অ্যান্ড দ্য সেক্রেটারি দুইটা হচ্ছে আলাদা আলাদা ব্যক্তি, ঠিক আছে, আলাদা আলাদা, হেডমাস্টার এবং সেক্রেটারি দুজন আলাদা এবং যার জন্য দুইটার আগেই দা বসেছে এবং তারপরে তাদের যে ভার্ব সেটা প্লুরাল হয়েছে। দ্য হেডমাস্টার অ্যান্ড সেক্রেটারি, এইখানে হেডমাস্টার এবং সেক্রেটারি দুজন একই ব্যক্তি, এই জন্য এখানে সিঙ্গুলার ভার্ব বসেছে, ওয়াজ প্রেজেন্ট। আচ্ছা এরপরে কি আছে, অ্যাপ্লিকেশন নাম্বার 7, সাবজেক্ট হিসেবে যদি আমার ইনফিনিটিভ ব্যবহার হয় 2 + V1, ভার্ব প্লাস আইএনজি, সেটা জিরান্ড হতে পারে, প্রেজেন্ট পার্টিসিপল হতে পারে, সেটা যদি ফ্রেজ হয় বা ক্লজ হয়, বাক্যের সাবজেক্ট হিসেবে থাকলে পরবর্তী ভার্বটি সিঙ্গুলার হয়, তার মানে এগুলো যেটাই আসুক তাহলে ভার্ব আপনার সিঙ্গুলার হবে। টু ওবে দ্য প্যারেন্টস, যদিও এটা প্যারেন্টস প্লুরাল তারপরেও আপনার ভার্ব কি হয়েছে, সিঙ্গুলার হয়েছে, ইজ আ গ্রেট ভার্চু। অ্যাপ্লিকেশন নাম্বার 8, অ্যাডজেক্টিভ এর পূর্বে দা হলে ভার্ব হয় প্লুরাল। অ্যাডজেক্টিভ এর পূর্বে যদি দা বসে তাহলে ভার্ব হয় প্লুরাল, কিন্তু কালেকটিভ নাউনের পূর্বে দা হলে ভার্ব হয় সিঙ্গুলার নাম্বার। তবে কালেকটিভ নাউনের ক্ষেত্রে যদি কোনো কিছু ভাগ করে দেওয়া বা বিচ্ছিন্নতা বোঝায় তাহলে ভার্ব অবশ্যই প্লুরাল হবে। দ্য পায়াস আর হ্যাপি, পায়াসের আগে কি বসেছে, দা বসেছে, তাহলে তার ভার্ব হবে প্লুরাল। দ্য জুরি ইজ গিভিং দেয়ার অপিনিয়ন, ভাগ করে দিচ্ছে, ঠিক আছে, কালেকটিভ নাউন, তাহলে তারপরে সিঙ্গুলার হবে, দ্য জুরি ইজ গিভিং, দা বসলে। কিন্তু যখন ভাগ করে দেওয়া হচ্ছে, দ্য এলিট ফোর্সেস আর ডিভাইডেড ইনটু 2 গ্রুপস, সেক্ষেত্রে আপনার এখানে প্লুরাল বসেছে। অ্যাপ্লিকেশন 9 কি বসেছে দেখুন, কিছু ভার্ব আছে যা তারা হচ্ছে ডিফারেন্ট প্রিপোজিশন ব্যবহার করে, যেমন অ্যাকম্পানিড বাই বা উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ, এখানে ওয়েল হবে, অলসো উইথ, টুগেদার উইথ ইত্যাদি দ্বারা যদি নাউন বা প্রোনাউন যুক্ত থাকে তাহলে প্রথমটি অনুসারে ভার্ব বসে। শিলা অ্যাজ ওয়েল অ্যাজ হার সিস্টার, তাহলে এখানে শিলা এবং হার সিস্টার অ্যাজ ওয়েল অ্যাজ দ্বারা যুক্ত, তাহলে প্রথম সাবজেক্ট অনুসারে আপনার ভার্ব বসবে, তাহলে এখানে শিলার জন্য কি বসবে, ইজ ডুইং দ্য ওয়ার্ক। এরপরে কি আছে, অ্যাপ্লিকেশন নাম্বার 10, রিলেটিভ প্রোনাউনের পূর্বে, রিলেটিভ প্রোনাউন কারা, আপনার হচ্ছে যতগুলো WH ওয়ার্ড আছে, যেমন হোয়াট, তারপরে হচ্ছে হাউ, এরা যদি আপনার হচ্ছে সেন্টেন্সে মাঝখানে লিঙ্গার্স হিসেবে বসে এবং হচ্ছে সেন্টেন্সের মাঝখানে বসে তখন এদেরকে কি বলা হয়, রিলেটিভ প্রোনাউন বলা হয়। তো নাউন প্রোনাউন অনুসারে ভার্বটি বসে, তাহলে ইট ওয়াজ আই হু ওয়াজ গোয়িং টু মার্কেট, এখানে এই যে হু এর আগে আই বসেছে এই অনুযায়ী হচ্ছে আপনার এখানে ভার্বটা বসবে। তো দিস ইজ দ্য রুলস। অ্যাপ্লিকেশন নাম্বার 11, আ ফিউ, মেনি, অল, বোথ, সাম এরপরে কাউন্টেবল নাউন এবং প্লুরাল ভার্ব হয়, কিন্তু মাচ, লিটল এরপরে আনকাউন্টেবল নাউন এবং সিঙ্গুলার ভার্ব বসে। বোথ দ্য ম্যান হ্যাজ ডান দিস, দেখুন বোথ বোঝাচ্ছে, তাহলে কাউন্টেবল নাউন হবে, তাহলে অবশ্যই কী হবে, হ্যাজ হবে, ডান দিস। আর যদি আপনার হচ্ছে আনকাউন্টেবল হয় সেক্ষেত্রে আ লিটল ম্যান ইজ সিজিউড অন ব্রাইট গ্রুম, ইট উইল মিল্ক, ঠিক আছে, এটা এইভাবে হয়েছে। এরপরে আপনাদের জন্য কিছু এক্সারসাইজ আছে, দয়া করে এগুলো একটু করবেন। ততক্ষণ পর্যন্ত আপনারা রুলস রেগুলেশনগুলো দেখলেন, এখন দেখুন একটা কথা হচ্ছে, বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। এখন আপনি যদি বিশ্বাস না করেন, এগুলো ঠিকঠাক মতো ফলো না করেন, সেক্ষেত্রে আমাদের কিছু করার নেই। আপনাকে যেটা করা উচিত, আপনি যেটা করে দেখতে পারেন সেটা হচ্ছে আপনি একটু আমাদেরকে ফলো করুন, যে রুলস রেগুলেশন গুলো দিয়েছি সেগুলো একটু ভালো করে দেখুন। পিডিএফটা আমাদের বলেছি অলরেডি যে আপনারা জিমেইল অ্যাড্রেসটা আমাদের কমেন্ট করে দিন, আমরা আপনাকে পাঠিয়ে দিব। আপনি সেটা পাওয়ার পর সবগুলো রুলস রেগুলেশন কয়েকবার দেখে দেখে লিখুন,
এবং আমরা আপনাকে যে এক্সারসাইজগুলো দিয়েছি দয়া করে সেগুলো একটু করার চেষ্টা করুন। এবং করে আপনারা চাইলে ভিডিও কমেন্টে আমাদের কাছে সাবমিট করতে পারেন। আমরা আপনাদের যদি কোনো সমস্যা থাকে, কোনো প্রবলেম থাকে সেটা অ্যাসেস করে দিব। আশা করি আপনার সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের যে বিষয়গুলো আছে সেগুলো সম্পূর্ণটাই ক্লিয়ার হয়ে যাবে। যাই হোক, এতক্ষণ আমাদের সাথে ছিলেন তার জন্য অনেক এবং অনেক ধন্যবাদ। এই ধরনের আরো অনেক ইনফরমেটিভ লেসন পাওয়ার জন্য দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না।